একটা অভিযোগ আজকাল শোনা যাচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতোই স্বাধীনতার চেতনার ব্যবসা করছে। আসুন বিষয়টি একটু খতিয়ে দেখা যাক। খতিয়ে দেখতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে স্বাধীনতার চেতনার ব্যবসা করা জিনিসটা আসলে কি, এবং তারপরে দেখতে হবে সেই কাজটি বিএনপি করছে কিনা, নাকি আমরা অন্য একটা বিষয়কে স্বাধীনতার চেতনা মনে করছি, অর্থাৎ স্বাধীনতার চেতনার ব্যবসা মনে করছি, নাকি আমাদের নিজেদের মধ্যেই সমস্যা আছে। আমরা আসলে স্বাধীনতার কথা শুনতেই এক ধরনের অ্যালার্জি আমরা ফিল করছি। তো সেটা যদি হয়ে থাকে, অর্থাৎ শেষ ঘটনাটি যদি ঘটে থাকে, অর্থাৎ স্বাধীনতার কথা শুনলেই যদি আমার শরীরে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে সমস্যা বিএনপির না, সমস্যা আপনার। যেহেতু আপনার শরীরে স্বাধীনতার কথা শুনলে এক ধরনের রিঅ্যাকশন তৈরি হয়। তো আমরা প্রথমেই দেখি যে স্বাধীনতার চেতনার ব্যবসা বলতে আমরা কি বুঝি, বা স্বাধীনতার চেতনা আমরা কি বুঝি, আর স্বাধীনতার চেতনার ব্যবসা বলতে আমরা কি বুঝি। স্বাধীনতার চেতনার ব্যবসা হলো সেই জিনিসটা, যে আমরা তো জানি যে স্বাধীনতা কি, এটা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। এ বিষয়ে তো আসলে কোনো কারো দ্বিমত নেই, এই বিষয়ে কারো কোনো অসুবিধার কোনো কারণ নেই। এটা যদি না ঘটতো আমরা তো কখনো স্বাধীন হতাম না। আমরা যে একটা স্বাধীন দেশে বসবাস করছি, একটা স্বাধীন দেশের নাগরিকত্বকে স্বীকার করে নিয়েছি। কাজেই আমাদের এটাও স্বীকার করে নিতে হবে যে আমরা স্বাধীনতার সুফল পেয়েছি এবং সেটাকে আমরা স্বীকার করে নিয়েছি। আর যদি আমরা সেটা স্বীকার না করি, তাহলে আমরা নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশে গিয়ে বসবাস করার চিন্তাভাবনা করা যেতেই পারে। কিন্তু আমরা যেহেতু সেটা করছি না, দেশেই আছি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়েই এদেশের নাগরিকত্বকে আমরা বরণ করেছি। কাজেই আমাদের স্বাধীনতার যে, আমার দেশ যে স্বাধীন হয়েছে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা। এই সত্যগুলো, এই ঐতিহাসিক সত্যগুলোতে আমাদের কারো কোনো আপত্তি থাকার বা এটা শুনতে খারাপ লাগার কোনো কারণ নেই। যদি না আমি সেই যুদ্ধে বা সেই সংগ্রামে আমার দেশের মানুষের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমার শুনতে খারাপ লাগবে। যেহেতু আমি সে সময় একটা অপরাধ করেছি, মানুষ যখন তার অপরাধ ধরা পড়ে যায় বা সেই অপরাধটা যখন জনসমক্ষে চলে আসে, তখন তার ভেতরে একটা অনুভূতি, বিব্রতকর একটা অনুভূতি সৃষ্টি হয়। এটা স্বাভাবিক, এটা হওয়াটারই কথা। তা না হলে একটা সাধারণ বাংলাদেশী মানুষের কাছে স্বাধীনতার কথা শুনতে তার খারাপ লাগার বা বিব্রত হবার বা এটাতে এক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন হওয়ার কোনো কারণ থাকতে পারে না, যৌক্তিকভাবে থাকতে পারে না। কিন্তু তাহলে কেন স্বাধীনতার চেতনার এই প্রসঙ্গটা আমাদের জনমানসে এমন একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করলো? কারণ স্বাধীনতার পরে বিশেষ করে গত ১৫ বছর স্বাধীনতার বুলি এত বেশি কপচানো হয়েছে, এবং এই স্বাধীনতার বিভিন্ন প্রতীককে ব্যবহার করে, স্বাধীনতার যে সংশ্লিষ্ট যে নামগুলো আছে তাদেরকে ব্যবহার করে দেশে লুটপাট হয়েছে, দেশে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, ভয়ের সংস্কৃতিকে এখানে প্রতিপালন করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, মানুষের যেই কথা বলার অধিকার সেটাকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে ডিহিউম্যানাইজ বা বিমানবিকীকরণ করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, তার যেই ব্যক্তি স্বাধীনতা, তার যেই হিউম্যান রাইটস বা মানবাধিকার সেটাকে হরণ করা হয়েছে, তাকে বিনা বিচারে গুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এবং সর্বোপরি মানুষের উপর নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। এই কাজগুলো বৈধতা উৎপাদনের জন্য স্বাধীনতাকে ব্যবহার করা হয়েছে। তার মানে দেখা যাচ্ছে এখানে স্বাধীনতা বা স্বাধীনতার চেতনাও আসলে খুব একটা সমস্যাজনক বিষয় নয়। সমস্যা হচ্ছে যে এই বিষয়টিকে একটি সুনির্দিষ্ট গোষ্ঠী নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করেছে। এই ব্যবহার করাটি হচ্ছে সমস্যাজনক। স্বাধীনতা সমস্যাজনক না, স্বাধীনতার চেতনাও সমস্যাজনক না। স্বাধীনতাকে নিয়ে একটা গোষ্ঠী সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, এটাকে আমরা বলছি যে স্বাধীনতার চেতনা ব্যবসা করা। ব্যবসা মানে কি, আমরা একটা জিনিস সেল করে একটা লাভ করার চেষ্টা করি। তো এই মানুষটা কিন্তু আপনি দেখবেন যে আমাদের অত্যন্ত প্রিয় যেই বিষয়গুলো, আমরা সেগুলো নিয়ে ব্যবসা করি না। আমরা আমার সন্তান, স্ত্রী, পুত্র, এগুলো নিয়ে আমরা ব্যবসা করি না। আমার কাছে যেটা আপন সেটা নিয়ে আমরা ব্যবসা করি না। স্বাধীনতার চেতনা আমাদের কাছে আপন বলেই আমরা স্বাধীনতার চেতনাকে ব্যবসা করার কাজে যারা ব্যবহার করেছে তাদেরকে আমরা অপছন্দ করেছি। তো বিএনপি কি সেই কাজটি করছে কিনা? দেখুন, বিএনপি কখনোই স্বাধীনতার বিরোধী শক্তি ছিল না। যদিও সেটাকে যারা স্বাধীনতার মানে চেতনার ব্যবসা বরং করেছে, তারা বিএনপির উপর এই অপবাদটি দিয়েছে যে বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি। কিন্তু তা তো কখনোই ছিল না। বিএনপির তো স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার কোনো কারণ নেই। বিএনপি তো স্বাধীনতার ব্যাপারে তার কোনো অ্যালার্জি নেই। বরং বিএনপির প্রতিষ্ঠাতা স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে একজন সেক্টর কমান্ডারই ছিলেন না। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি মানুষকে উজ্জীবিত করেছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ব্যাপারে। এবং বলা হয়ে থাকে, আমার কাছে যেহেতু হার্ড এভিডেন্স বা ডেটা নেই, কিন্তু যেটা প্রচলিত আছে যে কথাটি, যে বিএনপিতে সবচেয়ে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা এই দলে বিচরণ করেন, এই দলের সদস্য তারা সবচেয়ে বেশি। এটা বলে তারা বরং সবসময় গর্বিত বোধ করেছে, নিজেদেরকে আমরা গর্ববোধ করেছি। কাজেই আপনি যদি প্রত্যাশা করেন যে বিএনপি স্বাধীনতার কথা বলবে না, সেটা তো কখনোই হবে না। বিএনপি তো স্বাধীনতার সপক্ষের দল, স্বাধীনতায় সরাসরি অংশগ্রহণকারী দল। কিন্তু বিএনপি এই স্বাধীনতাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার বিরোধী, কিন্তু স্বাধীনতার বিরোধী সে নয়। কাজেই এই দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে স্বাধীনতার চেতনাকে ব্যবসার উপকরণ বানিয়ে আমাদের অত্যন্ত প্রিয় একটা জিনিসকে স্বাধীনতার রাজনৈতিক ফায়দার
উপকরণ বানিয়ে যদি আমরা সেখান থেকে ফায়দা তোলার চেষ্টা করি, সেটার বিনিময়ে আমরা যদি একটা অন্যায় করার চেষ্টা করি, সেটা খারাপ। কিন্তু স্বাধীনতার সপক্ষে থাকা তো খারাপ নয়। কাজেই যারা বলার চেষ্টা করছেন যে স্বাধীনতার কথা বলা মানেই স্বাধীনতার চেতনার কথা, আপনি বুঝবেন যে তাদের মাঝে অ্যালার্জি আছে। কেন অ্যালার্জি আছে? ভেবে দেখুন তো তাদের কেন অ্যালার্জি থাকতে পারে?